কোনো মতেই মিটছে না অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বিবাদ। তার কারণ গত 25শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভায় প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বলেন কাজল শেখ, শতাব্দী রায় সবাইকে একসাথে নিয়ে চলার। কিন্তু তারপরে নানা কিন্তু বিবাদের ছবি কিন্তু সামনে আসছে। এরপরেই দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয় তা হচ্ছে জেলা সভাপতির পদ তুলে দেওয়া হয় এবং জেলা সভাপতি পদে ছিলেন অনুব্রত মণ্ডল, সেই পদ তুলে দেওয়া হয় এবং যে কোর কমিটি চলছিল অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার সময় তাকেই মান্যতা দেওয়া হয় এবং দলের চেয়ারম্যান করা হয় আশিস বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরে বিবাদ কিন্তু কোনো মতেই মিটছে না এবং তাদের যে বিবাদ যে ব্যাপক চলছে তার দুটো এআই ভিডিওতেও পরিষ্কার। তখন কাউকে দেখা যাচ্ছে বাঘের সঙ্গে কোলাকুলি করছেন এবং কাজল শেখকে দেখা যাচ্ছে সিংহর সঙ্গে কোলাকুলি করছেন এবং এই দুটো ভিডিওতে পরিষ্কার করে দিচ্ছে যে অনুব্রত মণ্ডলের এবং কাজল শেখের লড়াই কিন্তু যেমন ছিল সেইভাবেই লড়াই চলছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, আগে অনুব্রত মণ্ডলের কথা বলি। বীরভূম জেলার দাপুটে নেতা, বলার অপেক্ষা রাখে না এবং তার একের পর এক বিতর্কিত মন্তব্যে দল বারবার বিড়ম্বনা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। এবং শুধু বিরোধীরা নয়, তার দলের অনেক নেতাই যারা অনুব্রত মণ্ডলের বিরোধিতা করেছেন তারাও কিন্তু ব্যাপক কোণঠাসা হয়ে পড়েছেন এবং সেই কোণঠাসাদের মধ্যে অন্যতম কাজল শেখ। নানুরে তার একসময় যথেষ্ট দাপট ছিল, কিন্তু বলতে পারে অনুব্রত মণ্ডলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার জন্য সেই কাজল শেখকে কিন্তু অনেক সময় ঘর ছাড়া হয়েও থাকতে হয়েছিল। সেই অনুব্রত মণ্ডল বলা যেতে পারে কাজল শেখের বিবাদ যে ছিল, এরপরেই অনুব্রত মণ্ডল নিজের গোটা জেলাটা নিজের হাতের মুঠোয় করে নেন। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তাকে বারবার ডেকে পাঠালেও অনুব্রত এড়িয়ে যান। শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায় ইডি। সেই গ্রেপ্তারির পর অনুব্রত মণ্ডল তিহার জেলেও ছিলেন, কিন্তু তিহার জেলে থাকলেও জেলার সভাপতি পদে কিন্তু বহাল ছিলেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বীরের মতো বের করে আনার আহ্বান জানান। ফিরাদ হাকিম বীরভূমে গিয়ে বলেছিলেন অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ। সুতরাং এই যে মন্তব্য, সুতরাং অনুব্রত মণ্ডলের দল কতটা নির্ভরশীল এইসব বক্তব্য পরিষ্কার। কিন্তু তারপরে কাজল শেখকে দায়িত্ব দেয় এবং কাজল শেখ বলা যেতে পারে দল অনেকটা সংগঠন অনেকটাই গুছিয়ে নিয়েছেন। অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসলেও সেই সংগঠন কিন্তু হাতে পাচ্ছিল না, আর যার ফলে বিবাদ কিন্তু চলছিল। দুই নেতা প্রকাশ্যে নানা রকম মন্তব্য করলেও লড়াইটা কিন্তু চলছিল নিচু তলায়, যেখানে অনুব্রত অনুগামী বনাম কাজল শেখের বারবার রক্তক্ষয়ী লড়াই কিন্তু হয়েছে। কোথাও বোমা ফেটেছে, কোথাও গুলি চলেছে, আক্রান্ত হয়েছে, এমনকি মৃত্যুও কিন্তু হয়েছে। এই লড়াইটা কিন্তু বাড়ছিল এবং যার ফলে এই লড়াই একটা লাগাম টানার প্রয়োজন ছিল। দলের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয় যে অনুব্রত মণ্ডল জেলে গেলেও দলের যে সংগঠন যে অত্যন্ত মজুদ, বা বলা যেতে পারে 2019-এ তৃণমূল কংগ্রেস 2 লোকসভা কিন্তু যে মার্জিনে জয় পেয়েছিল, 2024-এ যার থেকে অনেক বেশি ভোটে জয় পেয়েছে, কিন্তু রক্তক্ষয়ী কোথাও কিন্তু হিংসা ঘটেনি, নীরবে ভোট হয়েছে। এটা কিন্তু অনেকটা গেছে কাজল শেখের দিকে। আরেকটা যেটা পঞ্চায়েত নির্বাচন, সেখানে কিন্তু 2018 যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে ব্যাপক হিংসার ছবি সামনে ছিল। এমনকি জেলা পরিষদের প্রত্যেকটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছিল এই তৃণমূল কংগ্রেস। এবং 2024-এ তৃণমূল কংগ্রেস যথেষ্ট সাফল্য পেয়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের দখল, কিন্তু কোথাও হিংসার ছবি কিন্তু ধরা পড়েনি। এবং সেইভাবেই দল কিন্তু ভরসা রাখতে শুরু করেছে এই কাজল শেখ এবং কোর কমিটির ওপর। এবং শেষ পর্যন্ত মান্যতা দেয়, জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হয়। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে পদ নিয়ে অহংকার করতেন বলে, বা যে পদ তাকে আরও বড়শালী করে তুলেছিল, শক্তিশালী করেছিল, সেই পদটাই তুলে দেওয়া হয় এবং দলে কেবলমাত্র কোর কমিটি রাখা হয় এবং যে 6 জন পরবর্তী অনুব্রত মণ্ডলকে অংশগ্রহণ করানো হয়। এই 7 জনের কোর কমিটি দল পরিচালনা করবে এবং দলের মাথায় দলের চেয়ারম্যান করা হয় আশিস বন্দ্যোপাধ্যায়কে। এবং তাই যে চলছে তারপরেও দেখা যায় সেই অনুব্রত মণ্ডল ফোন কলে জড়িয়ে পড়েন, বীরভূম বোলপুর থানা আইসিকে কুড়িচুকের আক্রমণ করেন। তারপরে আসে দুটি এআই ভিডিও, যেখানে দেখা যায় অনুব্রত মণ্ডলকে জড়িয়ে ধরছেন বাঘ এবং কাজল শেখকে জড়িয়ে ধরছেন সিংহ। অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুগামীরা যেখানে অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন, ঠিক সেখানে তারই পাল্টা হিসেবে কাজল শেখের অনুগামী কিন্তু তার সঙ্গে সিংহকে ভিড়ে দেয়। অর্থাৎ কেউ বাঘ কেউ সিংহ, এমনটাই কিন্তু। এবং এই যে ভিডিও, এআই ভিডিও, এর থেকে পরিষ্কার যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীগত অনুব্রত কাজল শেখের যে বিবাদ, সেই বিবাদ কিন্তু কোনো মতেই কমার নয়। কী বলবেন আপনারা?
আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।